আগুন 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 নিবানোর জন্য ফায়ার সার্ভিস খবর দিব নাকি? লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। মামা আপনি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে, আর আপনি ভাইরাল হওয়ার পর এখন আমরা অশান্তিতে আছি। খাইতে গেলে, বইতে গেলে, শুইতে গেলে, উঠতে গেলে, ঘুমাইতে গেলে, মানে যেখানে যাই ওইখানে সবাই শুধু একই কথা বলে, ওই কি রে। এই যে মধু, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে। লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। ভাইরাল হওয়ার খুশিতে চাচা নাচতেছে। A few moments later. ভাই আমি তো অসুস্থ ভাই। মামা কি ভাইরাল হইয়া খুশিতে নাচবা না? মামা বুঝতে পারো না এটা যে বাংলাদেশ। সাংবাদিক, এত মিডিয়া, এত ইউটিউব চ্যানেল, আমি ভাই তো আপনি ভাইরাল হয়েছেন কে? এই জন্যই তো করতেছেন। ভাই সে ভাইরাল হয়েছে তোদের মতো সস্তা ব্লগার এবং হলুদ সাংবাদিকদের কারণে। মানে তোরা যদি ভিডিও না করতি তাহলে সে কখনো এরকম ভাইরাল হইতো না। যাই হোক, সে ভাইরাল হয়েছে ভালো কথা, মাঝখান দিয়া সে অসুস্থ হইয়া পড়ছে আর তোরা টাকা কামাইতেছস। আল্লাহ পাক আপনারা আমার ভাইরাল করে দিচ্ছেন ভাই। হয়ে গেছে অসুস্থ ভাইরালে পাগল হয়ে গেছে ভাই আমার। আহারে বেচারা ভাইরাল হইয়াও শান্তি নাই, ভাইরাল হইয়া এখন অসুস্থ হইয়া গেছে। শুধু অসুস্থ না, তার ব্যবসা এখন কালা ধুমা মারতেছে। ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে। কারণ সে ভাইরাল হওয়ার পরে বিক্রেতা কম, দর্শনার্থীরা বেশি, এই জন্য তারে অন্যান্য ব্যবসায়ীরা দোকান থেকে বের করে দিচ্ছে। আপনারা যা দেখতে পারলেন ভিডিওতে। এই ল মামা কট, মানে এমন ভাইরাল হয়েছে এখন তার ব্যবসা কালা ধুমা মারতেছে, মানে ঠিক মতো ব্যবসা করতে পারতেছে না। ভিউয়ার্স, এই সেই তরমুজ ব্যবসায়িক রনি ভাই, তার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। এবং দেখেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু ওনাকে ঘিরে ধরছে শুধু এক নজর ওনাকে দেখার জন্য। আরে পাগলা, ওকে দেখার জন্য না, সবই হইলো টাকা কামানোর ধান্দা, মানে ভিউজ ব্যবসায়ী। মানে বেচারার ভিডিও কইরা তোরা ভাইরাল হস, তোরা টাকা কামাস, আর বেচারা এখান দিয়া অসুস্থ হইয়া পড়ছে। মাইরা তোর মাথায় মারে যাবো না, না তোর সেনাবাহিনী দিয়ে দেবো না। আমি সেনাবাহিনীর উপরে রয়েছে, ওই যে ওই যে ওই যে ওই সেনাবাহিনী সাংবাদিক দেবো, সেনাবাহিনী নেবো। আসলে তরমুজ ব্যবসায়ীর জন্য খারাপ লাগে যে একটা সংসার চলায় একজন বাবাই জানে তার সংসারটা চালানো কতটা কষ্টকর। মানে সে তরমুজ বিক্রি করে তার সংসারটা চলায়। এখন কিছু সস্তা ব্লগার আর হলুদ সাংবাদিকরা তাকে যেভাবে ঘিরে ধরছে, তার ব্যবসা এখন ঠিক মতো করতে পারতেছে না। মানে সবাই একটা একটা মাইক ধরা দিতেছে, বেচারা কথা বলতে বলতে গলাটা স্টক ভাঙিয়ে গেছে। তারপরে কিছু সস্তা ব্লগাররা তাকে যেভাবে বিরক্ত করতেছে, বেচারা এখন ব্যবসাও করতে পারতেছে না। এই হলো বাংলাদেশের সস্তা ব্লগার এবং হলুদ সাংবাদিকদের অবস্থা। তোর মাথা নষ্ট।